আপনার ঘাসের রং কি নীল নাকি সবুজ? একদিন একটা গাধা বাঘকে বলল, ঘাসের রং নীল। উত্তরে বাঘ বলল, না তো, ঘাসের রং তো সবুজ। কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলো। তারা বনের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হলো। সিংহের রাজদরবারের কাছে পৌঁছানোর আগে থেকেই গাধা চিৎকার করে বলতে লাগলো, মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কিনা। সিংহ উত্তর দিল, হ্যাঁ, ঘাসের রং নীল। গাধা আগে আগেই সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকলো, মহারাজ, বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে, ওকে শাস্তি দিন তো। সিংহ তখন ঘোষণা করলো, বাঘকে 5 বছরের জন্য মৌন থাকার শাস্তি দেয়া হোক। এটা শুনে গাধা খুশিতে লাফাতে লাগলো এবং ঘাসের রং নীল, ঘাসের রং নীল বলতে বলতে চলে গেল। আর এদিকে বাঘ বনের রাজা সিংহের শাস্তি মাথা পেতে নিল। কিন্তু যাবার আগে সিংহকে জিজ্ঞাসা করলো, মহারাজ, ঘাসের রং সবুজ জেনেও আপনি আমাকে শাস্তি দিলেন কেন? সিংহ বলল, ঠিক, ঘাসের রং সবুজ। বাঘ আবার জিজ্ঞাসা করলো, তাহলে আপনি আমাকে শাস্তি দিলেন কেন? সিংহ উত্তর দিল, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো এমন একটা সাহসী আর বুদ্ধিমান প্রাণী গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করছো। আর এরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমারও সময় নষ্ট করছো। এখানে মোরাল অফ দ্য স্টোরি, মূর্খের সাথে কখনো তর্ক করতে যেও না। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা কেন তর্ক করছে বা কী নিয়ে তর্ক করছে সেটার কারণটাই জানে না অনেক সময়, কিন্তু নিজেকে সবজান্তা জাহির করার জন্য উল্টাপাল্টা তর্ক করেই চলে। এদের সাথে তর্কে না যেয়ে ঘাসের রং নীল মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।